অপর্ণার অতীতের সমস্ত কথা মনে পড়ে যেতেই ভয় পেল আর্য। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আর্য অপর্ণাকে বলে, আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই, শুধু দুজনে থাকব প্লিজ। অপর্ণা কোনো উত্তর দেয় না। আর্য তার হাত ধরে নিজের দিকে টেনে বলে, প্লিজ একটা ছোট দেখা দাও। অপর্ণা লজ্জা পেয়ে ব্লাশ করতে করতে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ রাজি। আর্যরা তখন চলে যায়। এরপর রাতে অপর্ণা শুনেছে কিছু অদ্ভুত শব্দ, কিন্তু কোনো মতেই ঘুম আসে না। বিয়ে করার আনন্দে অবনী স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। খুব একটা সুন্দর স্বপ্ন দেখছিল। ঘুমের ঘোরে দেখে সে আর্যর সঙ্গে দেখা করতে গেছে, আর সেখানে সুন্দর ফুল দিয়ে লেখা আছে তাদের নাম। ঠিক তখনই একজন মহিলা ধীরে ধীরে এসে দাঁড়ায় অপর্ণার সামনে। কিন্তু অপর্ণা মহিলার মুখ দেখতে পায় না, তবে মনে হয় যেন চেনে তাকে। মহিলার হাতে একটা মোমবাতি থাকে, আর সে সেটা ফুলের উপরে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে আর্য নামটার জায়গায় আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে। অপর্ণার ঘুম ভেঙে যায়। ঘামতে ঘামতে ভাবে, আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নিজেকে বোঝায় হয়তো আমি একটু বেশি ভাবছি। পরের দিন সকালে রাজ্য সরকারকে বলে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন আজ সন্ধেবেলায় কুষ্টি বিচার করে দেবেন। অর্ক তখন বলে, বিয়ের দিন নিয়ে কিছু বলেছেন কি না? রাজলক্ষ্মী বলে, শুনলাম আজই হবে। মানসী তখন রাজলক্ষ্মীকে জিজ্ঞেস করে, যদি পুরোহিত মশাই বলেন 2 দিন পরে ভালো দিন আছে, তাহলে কি আজ বিয়েটা হবে না? রাজলক্ষ্মী বলে, বুঝলে না মানসী, আমার খুব ইচ্ছে সপ্তাহখানেকের মধ্যেই ওদের বিয়ের দিনটা ফিক্স হয়ে যাক। অর্ক বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো ইতিমধ্যেই বিয়ের প্ল্যানিং শুরু করে ফেলেছি, যত তাড়াতাড়ি হয় তত ভালো। রাজলক্ষ্মী বলে, এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে তো? মানসী বলে, তোমার বাবাও তো বলেছিলেন দেরি করা ঠিক হবে না, সবকিছু পাকা হয়ে গেছে, তাই ভাবছিলাম গুছিয়ে ফেলা যাক। বর্তমান বলে, এসব নিয়ে ভেবো না, সব ব্যবস্থা হয়ে যাবে। রাজলক্ষ্মী, মানসী আর সবাই মিলে বলে, আমরা সবাই একসঙ্গে আছি, আর যখন ওরা একসঙ্গে থাকবে তখন ভালোই থাকবে। মানসী বলে, হ্যাঁ, তবে কি বা ওদের আলাদা করবে? আজও চলছে সেই কথা। তবে ওদের উপর দিয়ে অনেক ঝড় গেছে, আমার মনে হয় যদি হোক এই বিয়েটা হলে অনেক সমস্যা মিটবে। মানসী মনে মনে ভাবে, হয়তো আমি কোনোভাবে বিয়েটা আটকাতে পারব না, অপর্ণাই এই বাড়ির বউ হয়ে আসবে। এরপর সন্ধেবেলা অপর্ণা খুব সুন্দরভাবে সেজেগুজে তৈরি হয়। তখন মানসী অপর্ণাকে দেখে বলে, আবার বেরোবে নাকি? অপর্ণা বলে, আমার একটা কাজ আছে। শুনেই মানসী বলে, অফিস থেকে ফিরেই আবার কি কাজ? অপর্ণা বলে, ওই কারণেই তো তাড়াতাড়ি ফিরছি। মানসী হেসে বলে, এখন শুরু হলো, তুমি ওকে দেখেছ নাকি? অপর্ণা বলে, কি যে দেখছি? আরে বাবা, আমি একটু ঘুরে আসব। মানুষ বলে, তাই নাকি? তাহলে দেখা করতে যাচ্ছ? অপর্ণা বলে, আরে না মা, তুমি এমন কেন ভাবছ? মানসী হাসতে হাসতে বলে, তাই ভাবি, এত সাজুগুজু কেন, আমাকে তো বললেই পারতে। অপর্ণা হেসে বলে, তোমাকে বললে তো অনেক প্রশ্ন করতে। মানসী বলে, ঠিক আছে, আমি আসছি, তবে সাবধানে যেও। তখন শুরু হয় সোনার কথাবার্তা, বলে শুধু অফিস থেকে তাড়াতাড়ি এসো, ঘুরতে যেও না, সামনে বিয়ে, অনেক কাজ বাকি। অপর্ণা বলে, ঠিক আছে বাবা, এখন যাচ্ছি, বলে বেরিয়ে পড়ে। মানসী তখন হাসতে হাসতে ঠাকুরকে ডাকে, বলে, ঠাকুর, যেন আমার মুখের এই হাসিটা সবসময় থাকে, তুমি দেখো। অপরদিকে মানসী রাজলক্ষ্মী বিয়ের জন্য লিস্ট বানিয়ে ফেলেছে। বলে, মানসীকে বোঝাও, একটু পরে দেখে নিও। মানসী মনে মনে বলে, আমি চিন্তায় মরছি, আর উনি শুধু বিয়ের কথা ভাবছেন। রাজলক্ষ্মী বলে, শোনো, আমি একটু বেরোবো, শাড়ি আর গয়না কিনতে হবে, তুমি বলো তোমার কবে সময় হবে? মানসী বলে, আমি তো ফ্রি আছি, যেদিন যাবেন সেদিনই যাব। রাজলক্ষ্মী বলে, ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার যাব, সেটাই লিখে রাখি। তারপর ভাবে, কিছু একটা ভুলে যাচ্ছি যেন। তখন মানসী মনে করিয়ে দেয়, অপর্ণাদের বাড়িতে বাবা মা, ওদের কিছু দিতে হবে তো। রাজলক্ষ্মী বলে, হ্যাঁ, সেটাও ওই দিনই কিনে নেব। মানসী বলে, আমার আরও কিছু প্ল্যান আছে, সেগুলো হবে তো? রাজলক্ষ্মী বলে, হ্যাঁ, বলো না। মানুষ বলে, মেহেন্দি, সঙ্গীত, সব হবে তো? রাজলক্ষ্মী হেসে বলে, অবশ্যই হবে, তোমাদের আনন্দের জন্য যা যা দরকার সব হবে। মানসী তখন বলে, 7 দিনের জন্য পুরো ডিজাইন প্ল্যানিং করতে হবে, আর ডিজাইনারকে বলে দিতে হবে 14 ঘন্টা আউটলেট খোলা রাখতে। তার সঙ্গে জুয়েলারির কাজও আছে, কত কিছু বাকি। তারপর রাজলক্ষ্মী বলে, বিয়ের মেনু ঠিক করতে হবে,
কাজের লোককে বলে দিও যেন সব তদারকি করে। অর্কের সঙ্গে কিঙ্কর আছে, তাই কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, তুমি একবার দেখে নিও যদি তোমার কোনো ভালো চেনা লোক থাকে। ঠিক তখনই ঠাকুরমশাই আসেন, মুখে হালকা হাসি নিয়ে, আর রাজলক্ষ্মী বলে ওঠে, আহা, সময় মতোই চলে এলেন। অপরদিকে অপর্ণা যেখানে যেতে বলেছিল সেখানে পৌঁছে যায়। অপর্ণা গিয়ে বলে, স্যার এখনও আসেননি নাকি? কোনো গাড়ি তো দেখতে পেলাম না, কেউ দেখছি না। ভাবছে এখন কি করব, এখানে অপেক্ষা করব নাকি ভিতরে ঢুকব। কিন্তু চারপাশে এত সুন্দর ডেকোরেশন দেখে বুঝে ফেলে এগুলো নিশ্চয়ই আর্য ছাড়া আর কেউ করতে পারে না। তার মানে আর্য এখানেই আছে। তখন বলে, আপনি কোথায় আর্য? অপর্ণা দেখে যে বাড়ির দরজাটা খোলা, ভাবে হয়তো আর্য ভিতরেই আছে, তাই ভিতরে ঢুকে যায়। অপরদিকে রাজলক্ষ্মী ঠাকুরমশাইকে বলে, আপনি একটু বসুন, আমি ঠাকুর প্রদীপটা জ্বালিয়ে আসি। এই বলে যখন রাজলক্ষ্মী প্রদীপ জ্বালাতে যায়, দেখে বাতাসে প্রদীপটা বারবার নিভে যাচ্ছে। অনেক কষ্টে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরমশাইকে বলে, আপনি বসুন, আমি ঠাকুরের কাছে পুজো দিয়ে আসি। তখন ঠাকুরমশাই বলে, এই বিয়েতে কিছু ফারাক আছে রাজলক্ষ্মী দেবী। রাজলক্ষ্মী অবাক হয়ে বলে, কি বলছেন ঠাকুরমশাই? উনি বলেন, আমি কুণ্ডলি মিলিয়ে দেখেছি, এই বিয়েতে অনেক ছোড়ছাপটা আসবে, অনেক বিপদও হতে পারে। রাজলক্ষ্মী চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কেমন বিপদ? ঠাকুরমশাই কিছুক্ষণের জন্য চুপ করে থেকে বলেন, এই বিয়েতে আপনার ছেলের মৃত্যুর যোগ আছে। কথাটা শুনে রাজলক্ষ্মীর হাত থেকে প্রদীপের থালা পড়ে যায়। অন্যদিকে অপর্ণা ঘরের ভিতরে ঢুকে দেখে সবকিছু সুন্দর করে সাজানো, কিন্তু আর্যকে কোথাও দেখা যাচ্ছে না। ভাবে হয়তো আর্য আগে এসে সাজিয়ে গেছে। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, আর্য কোনো সাড়া দিচ্ছে না। অপর্ণার মনে ভয় ধরছে, মনে হচ্ছে কিছু একটা বিপদ ঘটেছে। ঠিক তখনই হঠাৎ একটা প্রদীপ পড়ে গিয়ে আগুন লেগে যায়, আর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর্য লেখা ফুলের ওপর। অপর্ণা ভয় পেয়ে চিৎকার করে ওঠে, বলে, আপনি কোথায় আর্য? বাইরে ছুটে যায়, চারদিকে চিৎকার করছে, আর্য আপনি কোথায়? কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ দেখে পুরো বাড়িতে আগুন ধরে গেছে। অপর্ণা আতঙ্কে আরও জোরে চিৎকার করে বলে, আপনি যদি বাড়িতে থাকেন দয়া করে কিছু বলুন, একটা আওয়াজ দিন। কিন্তু কোনো সাড়া নেই। আগুন ক্রমে সেই গাছেও লেগে যায় যেখানে ও আর্য মিলে নিজেদের নাম লিখেছিল। অপর্ণা চোখে জল নিয়ে ফোন করে, কিন্তু আর্য ফোন ধরছে না। বলে, আপনি কোথায় আছেন, ফোনটাও ধরছেন না কেন? প্লিজ একবার উত্তর দিন। ওর চিন্তায় ভেঙে পড়েছে অপর্ণা, কি করবে বুঝতে পারছে না। অবশেষে সিদ্ধান্ত নেয় আর্যর বাড়িতেই যাবে, আর ছুটে পড়ে সেদিকেই। এদিকে রাজলক্ষ্মীর হাত থেকে প্রদীপটা পড়েই নিচে আগুন লেগে যায়। মানুষ চিৎকার করছে, অর্ককে ডাকছে, সবাইকে ডাকছে। অর্ক ছুটে আসে, কি হয়েছে? মানুষের গায়ে এখনও আগুন লেগে আছে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।